আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানারা। শুরু করতে যাচ্ছি আমার ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালের ৩০তম টিউটোরিয়ালটি। আর আজকের টিউটোরিয়ালে আমরা শেখার চেষ্টা করব ক্লিপিং মার্কসের ব্যবহার। তো আজকে আমরা ড্র মার্কস এবং ক্লিপিং মার্কস এই দুইটা দেখব। তো চলুন শুরু করা যাক। ড্র মার্কস যদি আমরা দেখতে চাই তাহলে এই যে কালার, আমার ২৭তম টিউটোরিয়ালটাতে আমি কালারের ব্যবহারটা দেখিয়েছি, সিঙ্গেল কালার নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো যারা টিউটোরিয়ালটা দেখেননি বা মিস করেছেন, অনুরোধ থাকবে টিউটোরিয়ালটা দেখবেন। তো এই কালার টুলটার নিচেই এই যে ড্র নর্মাল, ড্র বিহাইন্ড আর ড্র ইনসাইড। ড্র নর্মাল এটা আমরা সাধারণত যেভাবে কাজ করি এটা হচ্ছে ড্র নর্মাল। এই যে এক একটা দিচ্ছি, এটার কালারটা পরিবর্তন করলে বুঝতে পারবেন। মানে আমরা যেই শেপটাই নিই না কেন, একটা শেপের উপরে আর একটা শেপ লেয়ার হয়ে হয়ে যায়, আরেকটা নিলে তার উপরেই লেয়ারটা পড়ে, এটা নর্মাল। এটাকে ডিলিট করি। ড্রপ বিহাইন্ড এটা হচ্ছে একটা শেপ নিলাম, আরেকটা নিলে দেখুন কালারটা পরিবর্তন করলে বুঝতে পারবেন এর নিচে চলে যাচ্ছে। আরেকটা শেপ যদি নেই তারও নিচে চলে যাচ্ছে, এটা হচ্ছে বিহাইন্ড। ড্র বিহাইন্ড, রেক্টেঙ্গল একটা শেপ নিলাম, নেওয়ার পর যখন আমরা ড্র ইনসাইডে ক্লিক করছি তখন এই শেপটার চারিপাশে একটা ডট ডট একটা লাইন দেখা যাচ্ছে। এবার যদি এর উপরে আমরা কিছু শেপ নেই, কালারটা চেঞ্জ করি, আরেকটা শেপ নিলাম, দেখুন এই ডটের এপাশে এই শেপটা যে অংশটা থাকছে সেই অংশটা কিন্তু শেপটার ভিতরে আসছে না, মার্কস আকারে এটা কেটে যাচ্ছে। এটা আসবে কারণ এই দুইটা শেপ আমার এই ড্র ইনসাইড এই যেই মানে এই শেপটার ভিতরেই আমি নিচ্ছি, যার কারণে এটা দেখা যাচ্ছে। এখন যদি আমি স্টক নেই এবং সার্কেল নেই, কালারটা একটু চেঞ্জ করে দেই, এই যে সুন্দর শেপগুলা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং সুন্দর করে মার্কস হয়েই কিন্তু হচ্ছে, এটাকে মার্কস করা লাগছে না। এটাই ড্র মার্কসের কাজ। এটাকে ডিলিট করলাম। এখন দেখব ক্লিপিং মার্কস। আমরা একটা শেপ নেই, কালার দেই, এখানে আমি কিছু ইমেজ এনে রেখেছি, এটাকে আরেকটা কপি করি, শেপ বা লেখা যা দিয়েই আমরা ক্লিপিং মার্কসটা করব সেই লেখাটা বা সেই শেপটা যেটার উপরে ক্লিপিং মার্কসটা করব তার উপরে রাখবো। আমরা শেপটাকে উপরে রাখলাম, যেই ইমেজটাকে আমরা এটার উপর নিয়ে আসবো এইটুকু এরিয়ার ভিতরে সেটাকে নিচে রাখলাম, দুইটাকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে এই যে মেক ক্লিপিং মার্কস এটা করলে দেখেন শেপটা অনুযায়ী ডিজাইনটা চলে এসছে। আবার কন্ট্রোল জেড দিলাম, পূর্বে ফিরে গেলাম, আবার দুইটাকে ধরলাম, ধরে যদি আপনার অবজেক্টের থেকে নিতে চান তাহলেও নিতে পারবেন। এই যে ক্লিপিং মার্কস এখানে মেক করতে হবে, তাহলে এই যে এটা মেক হয়ে গেল। এখন আমি কিছু লিখি, অ্যাপেল লিখলাম, এটাকে একটু কপি করে নিচে রাখি,
এখানে একটা ইমেজ এনে রেখেছিলাম অ্যাপেলের, এটাকে ওপেন করলাম, দুটাকে ধরলাম, মেক ক্লিপিং মাস্ক। এই যে সুন্দর ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবার অনেক সময় দেখি যে চারিপাশে আমরা স্টক কালারটা সেটা কিভাবে নিব। এখান থেকে এই যে স্টকে যে এই যে এখান থেকে আমরা বাড়িয়ে দিতে পারি, কালারও চেঞ্জ করতে পারি। ব্লু কালার যদি নিতে চাই, এই যে ব্লু কালার হয়ে গেল। আর যদি এটার পাত রাখতে চাই, পাত করতে চাই, তাহলে দেখি এটা এক পাশে তো রাখি, এটাকে ডিলিট করি, এটাকে নিয়ে আসি, এটাকে একটু রেখে দিই যদি লাগে। ক্রিয়েটে আউটলাইন করলাম, এখান থেকে এই ইমেজটাকে নিয়ে আসি, ইমেজটাকে একটু রাখি এক জায়গায়, দুইটাকে ধরি, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলাম, এটাকে নিয়ে ক্রিয়েটে আউটলাইন করে নিব, নিয়ে এখান থেকে পাতটাকে একটু বাড়িয়ে দিব, ওকে দিলাম, দিয়ে এর সোজা এখানে নিয়ে এসে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। এবার একটু বড় করে পজিশনটা একটু ঠিক করে নিলে এটা হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা। এটাকেও এক পাশে রাখি। এবার অনেক সময় দেখি যে একটা ইমেজের ভিতরে বিভিন্ন শেপ নিয়ে ইমেজটাকে কাটা, সেটা কিভাবে? এখান থেকে একটা পলিগন নেই, শিফট প্রেস করে নিলে একদম সোজা হবে। পলিগনটাকে এখানে রাখি, রেখে সোজা করে আরেকটা নেই, কন্ট্রোল ডি দেই, সবগুলোকে ধরি, ধরে এইভাবে নেই, আর একটু দূরে, হ্যাঁ এইখানটাতে এনে ছেড়ে দেই, অল্টার প্রেস করে কন্ট্রোল ডি দেই, এটাকে উপরে উঠিয়ে দেই, এগুলাকে একটু ছোট করে নেই। এখন এখান থেকে একটা ইমেজ আনি, এটাকে আনি, একটু বড় করে নিই, এটাকে একটু ফিক্সড করে দেই, দিয়ে এগুলাকে গ্রুপ করি, এটাকে একটু এক জায়গায় রাখি। আর আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য গ্রুপ করে এবার এটাকে কম্পাউন্ড পাথ করব। কম্পাউন্ড পাথ আমরা অবজেক্টে যেও এখান থেকে কম্পাউন্ড পাথ করে ফেলতে পারি, আবার কন্ট্রোল 8 এটা দিলেও কম্পাউন্ড পাথ হয়ে যাবে। কম্পাউন্ড পাথ কেন করছি, তার কারণ হলো এখানে অনেকগুলা অবজেক্ট আছে, সেগুলাকে গ্রুপ করলেও গ্রুপ হচ্ছে এক জায়গায় হচ্ছে, কিন্তু একটা পাথে হচ্ছে না, যার কারণে কম্পাউন্ড পাথ করা মানে সেটাকে একটা পাতে নিয়ে আসা। এগুলাকে একসাথে ধরে মেক মাস্ক, যে সুন্দর এটা হয়ে গেল। এটাকে সরিয়ে রাখি, এখানে এটাকে আনি, এটাকে রাখলাম। এটাকে কিন্তু আমি কম্পাউন্ড পাথ করি নাই,
এটাকে করে এই যে এভাবে কেটেছিলাম, এটাকে করি নাই আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কি হয়। দুইটাকে ধরলাম, সবগুলাকে ধরে মেক ক্লিপিং যখন করছি তখন দেখেন এইভাবে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না? কন্ট্রোল জেড দিলাম। এখন এটাকে কম্পাউন্ড পাথ করলে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ করা যায়। আমরা এটা এখন কন্ট্রোল 8 করে করব। কন্ট্রোল 8, এই যে অবজেক্টে যে কম্পাউন্ড পাথ, এই যে মেক, কন্ট্রোল 8 এটা করলে কম্পাউন্ড পাথ হয়ে যাবে। দুইটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক করলে এই যে সুন্দর এটা ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। এখন দেখব এই ফন্টটাকে, এই অ্যাপেল লেখাটাকে ক্রিয়েটে আউটলাইন করে কিভাবে আমরা ক্লিপিং মাস্ক করব। ক্রিয়েটে আউটলাইন করলাম, করে এই ইমেজটাকে এখানে আনলাম, এনে যদি আমরা এখন এই দুইটাকে ধরে ক্লিপিং মাস্ক করি তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, যেটা আমরা একটু আগে করলাম কম্পাউন্ড পাথ, সেটা করে নিতে হবে, সবগুলা এক করে নিতে হবে। এটাকে এই যে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে নিতে হবে। ইউনিট করলাম, করে এবার কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম, নিয়ে তারপর দুইটাকে ধরে ক্লিপিং মাস্ক করলে এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ক্লিপিং মাস্কগুলো খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারি। তবে এই রুলসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে যে কখন কম্পাউন্ড পাথ করে নিতে হবে, বা অনেকগুলা যদি অবজেক্ট আমরা একসাথে করে ক্লিপিং মাস্ক করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে। তো এই ছিল আজকে ক্লিপিং মাস্কের উপর আমার টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কোথাও কোনো সমস্যা মনে হলে সেটাও কমেন্টসে জানাবেন। তাহলে ফিরে আসছি সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।